আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রাইস রান্না করছি। তো রাইসটা প্রথমে আমি 70% সিদ্ধ করে পরে পানি দিয়ে পানিতে ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তারপর আমি এই সসগুলো রেডি করছি। এখানে সয়া সস, টমেটো সস, টেস্টের জন্য আপনার লবণ, চিনি, লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সস আছে, সসের মধ্যে লবণ বুঝে শুনে দিতে হবে। আর আমি যখন রাইসটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে। তারপর আমি যে চিকেন ফ্রাই করেছিলাম, চিকেন ফ্রাইড তেলটা দিয়ে আমি আজকে রাইস রান্না করছি, তাহলে রাইসের টেস্টটা অনেক ভালো আসবে। তো এখানে আমি মাংসটাকে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর তারপর আদা কুচি, রসুন কুচি দিয়েছি। রসুন কুচি, আদা কুচি একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর থাই পাতা দিয়েছি। থাই পাতাটা অপশনাল, আপনাদের যদি বাসায় থাকে, কারো কাছে থাকে, হাতে নাগালে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। আমার ছিল, আমি এই জন্য দিয়েছি। থাই পাতাটা দিলে ফ্লেভারও ভালো আসে, টেস্টটাও ভালো আসে। তো যাই হোক, তারপর আমি এখানে 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিমের পরে আমি হালকা গোলমরিচ দিয়ে, খুব বেশি ঝুরু ঝুরু করব না, হালকা ভাঙা ভাঙা করব, তাহলে খেতে ভালো লাগবে। তো এভাবে করে আর কি আমি ডিমটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে, ওই যে আমি পাশে রেখেছিলাম মাংস, মরিচ, পেঁয়াজ, ওটার সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করেছি, খুব বেশি না, মটরশুঁটি দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আমি রাইসটা দিয়ে দিয়েছি। আসলে হয় কি, রাইসের যে কোনো সবজি হোক, যাই হোক, খুব বেশি ভাজা ভাজা করতে হয় না, ভাজলে রাইসের টেস্টটা থাকে না, ভালো থাকে না। তো আমি যে সসগুলো রেডি করে রেখেছিলাম ওটা আমি একবারে দিয়ে দিয়েছি। তারপর হালকা নেড়ে চেড়ে 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি, তারপর নামিয়েছি। কেমন হয়েছে জানাবেন, সবাই ভালো থাকবেন।